কলকাতার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসিমাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামে আয়নার ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখিনি কোনো বাস্তবতা। সে চিন্তা করলো সে ওই আয়না ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস হয় না। সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নাঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সবকিছু দেখে বাইরে এলে তবে দ্বিতীয় মেয়েটিকে ওই ঘরে ঢুকতে দিবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দ ভরে উঠল। ঘরে ঢুকেই আস্তে আস্তে এগোতে সেই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। তার চোখ ছানাবড়া হয়ে গেল এবং মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে যা করছে বাকিরা ঠিক তাই করছে। মেয়েটি এবার সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় মন নিয়ে ভেতরে প্রবেশ করলো। ঘুরতে আতঙ্কিত মনে সেও এই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো, ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠলো। চোখ সে খেয়ালও তো করলো ঠিক তার মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি সেই ভয়েতে 2 হাত তুলে বলছে তোমরা কারা। সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। মেয়েটি এবার প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিন এই জায়গায় আসবো না। জীবনটা একটা আয়না স্বরূপ, আপনি যেভাবে জীবনকে দেখবেন ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার জন্য অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ এবং আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিকতা, অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরীচিকা, জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তাও সেভাবে ধরা দিবে।